নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি এই মরশুমের একটা সেরা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি, নিম ঝোল বা নিম শুক্তো। এখন তো বসন্তকাল, এই সময় কিন্তু বিভিন্ন ধরনের রোগের প্রকোপ আমাদের দেখা দেয়। তাই এই সব রোগের হাত থেকে বাঁচতে আমার এই আজকের স্বাস্থ্যকর রেসিপিটি একদমই সহজ একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের পুষ্টিকর রেসিপি। নিম ঝোল বা নিম শুক্তোর জন্য কি কি সবজি নিয়েছি একটু দেখে নিই। নিয়েছি পেঁপে, শুক্তোর মূল উপকরণ হচ্ছে কাঁচা কলা আর হচ্ছে সজনে ডাঁটা, নিয়েছি অর্ধেকটা বেগুন, নিয়েছি একটু আলু আর নিয়েছি শিম, সেই সাথে আছে একটু রাঙা আলু, একটা রাঙা আলুকেও নিয়ে নিয়েছি। সব সবজি আমি একটু লম্বাটে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এই যে কয়েকটা নিম পাতা। শুক্তোর মধ্যে তো খুব বেশি নিম পাতা লাগে না, তাই আপনারা স্বাদ কম বেশি করে নিতে পারেন। আর নিয়েছি এখানে কয়েকটা বিউলির ডালের বড়ি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি রাইস ব্র্যান অয়েল। তেল গরম হলে সবার প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বহু দিন নয় বন্ধুরা, বহু বছর পর আজ আমি কিন্তু কেনা বড়ি দিয়ে রেসিপি তৈরি করছি। আমি কিন্তু সব সময় বড়ি বাড়িতেই নিজেই তৈরি করি। এবছর কিন্তু সময় পাইনি বলে, সময়ের অভাবে আমি বড়ি দিতে পারিনি। আর আমার গত বছরের যেসব বড়ি দেয়া ছিল সেগুলো কিন্তু ফুরিয়ে গেছে। তাই আজ প্রথম, মানে অনেক বছর পর এই কেনা বড়ি দিয়ে রেসিপি তৈরি করছি। আমার কিন্তু একদমই পছন্দ হচ্ছে না, কিন্তু উপায় না থাকলে যা হয়, শুক্তোর মধ্যে কিন্তু বড়ি না দিলে একদমই খেতে ভালো লাগে না। আর শুক্তো তো আপনারা অনেক রকম খেয়েছেন বন্ধুরা, একবার এই নিম শুক্তো খেয়ে দেখবেন। এই মরশুমের কিন্তু সেরা রেসিপি, মানে সেরা স্বাস্থ্যকর রেসিপি বলতে পারি। বড়িগুলো যেন সেই মনে হচ্ছে ডালটাকে আধ ভাঙা করে বাটা। এবার আমি তুলে নেব। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। আলু দিয়ে দিলাম, রাঙা আলু দিয়ে দিলাম, আর কাঁচকলাগুলো দিয়ে দিলাম। একটু কয়েক সেকেন্ড নেড়ে নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু এটা স্বাস্থ্যকর একটা রেসিপি, সবজি কিন্তু খুব ভাজবার দরকার নেই। এবার আমি কেটে রাখা বাকি সবজিগুলো দিয়ে দিই। একটা কথা বন্ধুরা, আজকে সবজিগুলোর মধ্যে এই পেঁপেটা কিন্তু আমার নিজের বাড়ির গাছের, সেই সাথে শিমগুলোও কিন্তু আমার ছাদ বাগানের, আর সেই সাথে নিম পাতাটাও কিন্তু আমার বাড়ির গাছে, আর বাকি সবজিগুলো কেনা। সব সবজি দিয়ে আরো মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের জন্য সব সবজি কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই সবজির মধ্যে আপনারা যদি চান আরো কিছু সবজি অ্যাড করলে করতেও পারেন। এবার এগুলো আমি ঢেলে নেব। সবজিগুলো একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াইতে আবার কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ফোড়নে একটু 5 ফোড়ন। শুক্তো মানেই তো 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটু নুন দিয়ে দিচ্ছি আগে, তেল যাতে না ছিটকায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার এর উপরে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, শুকনো গুঁড়ো মশলা, তাই একটু সামান্য জল দিয়ে দিচ্ছি ফোড়নটা, মশলাটা যাতে পোড়া না লেগে যায় তার জন্য। শুক্তোর মধ্যে কিন্তু সর্ষে পোস্ত বাটা আপনারা চাইলে দিতেই পারেন। যেহেতু আমি এটা স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করছি, তাই কিন্তু আজ আমি কোনো রকম সর্ষে বা পোস্ত বাটা ব্যবহার করব না। একদম সাদামাঠাভাবে দেখাবো, যেটা এই সময় আমাদের কিন্তু ভীষণ শরীরের পক্ষে প্রয়োজন খাওয়াটা। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজির ওপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। শুক্তোর মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করি না, এক্ষেত্রে খুব সামান্য একটু 1 চিমটি মতো হলুদ দিলাম। সব কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব জল। নুন দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে সবজি থেকে জল ছেড়েছে। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের থেকে শেখা। আমার মা কিন্তু এই সময়টায় মানে শীত চলে যাওয়ার মুখে এই রেসিপিটা তৈরি করতেন। খুব দারুণ, খুব সুস্বাদু ভাতের প্রথম পাতে, কিন্তু খুব ভালো লাগে এটা খেতে। যারা শুক্তো বা তেতো জাতীয় রেসিপি খেতে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা ভালোবাসেন না অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করতে দিলাম। ঝোলটা ফুটে উঠলে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিলাম, না হলে কিন্তু বড়িগুলো যা শক্ত, বড়িগুলো সিদ্ধ হবে না। ফিরে এলাম 5-6 মিনিট পর। সবজি কিন্তু খুব সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার এটা আমি ঢেলে নেব। একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আবারও এই কড়ার মধ্যে আমি শুকনো খোলায় নিম পাতাগুলো দিয়ে দেব। আপনারা হয়তো এতক্ষণ ভাবছেন যে নিম শুক্তোর নিম পাতা কোথায় গেল। একটু জলটা শুকিয়ে গেলে এইবার দিয়ে দেব এর মধ্যে আমি একটু তেল। খুব সামান্যই একটু রাইস ব্রান অয়েল দিয়ে দিয়েছি। এই রেসিপিতে কিন্তু এরকম কচি নিম পাতা না দিলেও হয়। যে সময় কচি নিম পাতা পাওয়া যায় না সেই সময়েও কিন্তু এই রেসিপি আপনারা এইভাবে তৈরি করে খেতে পারবেন। একদম ঝামেলাবিহীন, সুন্দর, স্বাস্থ্যকর একটা রেসিপি, একদম সহজ। আমার মায়ের হাতের রান্না একটা আপনাদের কাছে শেয়ার করলাম। সামনেই কিন্তু প্রচণ্ড গরমের দিন আসছে, আর সেই সময় আমাদের এরকম পেট ঠান্ডা করার বেশ কয়েকটা রেসিপি কিন্তু আমাদের দরকারি হয়। সেই সময় আপনারা কিন্তু এইভাবে কোনো ঝামেলাবিহীন তৈরি করে নিতেই পারবেন। পাতাটা যখন এইভাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে, এবার আমি ঝোলটা দিয়ে দেব। যেহেতু রাঙা আলু দেয়া আছে সেই হেতু কিন্তু আমি এর মধ্যে কোনো রকম মিষ্টি অর্থাৎ চিনি, গুড় কিছু দেব না। আপনারা যদি রাঙা আলু না দিয়ে থাকেন অবশ্যই সামান্য একটু মিষ্টি এখানে দিতেই পারেন। এবার মিনিট 2 খুব ভালো করে ফুটিয়ে নেব, যে নিম পাতার যে গন্ধটা পুরোপুরি ঝোলের মধ্যে হয়ে যাবে। হয়ে গেলেই কিন্তু আমার রেসিপি আজকে রেডি হয়ে যাবে। তাহলে গরম গরম ভাতের প্রথম পাতে আপনারা পরিবেশন করে দেবেন। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? অন্য দিনের মতো নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন যে কেমন লাগলো অতি সাধারণ রেসিপি। আর ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আর নতুন যারা দেখছেন আমার ভিডিও, আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি তাহলে আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো এক সহজ সুন্দর রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।